94 হরিশ মুখার্জি রোড। কেমন আছো কলকাতা? কেমন আছো কলকাতা? আমি সুরজিৎ বলছি। 94 এই হরিশ মুখার্জি রোডের 52তম এপিসোডে সকলকে স্বাগতম। আজ তোমরা শুনবে ঘরে বাসা করা একটা চীনের ঘটনা। ঘটনাটি খুব ইন্টারেস্টিং, তো মন দিয়ে শোনো। আর আমরা অনেকদিন পর আবারও আগের মতো করে ফিরে আসছি ক্লাসিক্যাল ভাবে। তো যাই হোক, বেশি বকবক করবো না, শুরু করছি 94 এই হরিশ মুখার্জি রোডের 52তম এপিসোড। কলিং বেলটা বাজাতে গিয়েও হাতটা সরিয়ে আনলো সৌমেন। খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। একটু ঠেলে ভেতরে ঢুকতে ক্যাচ করে একটা মৃদু আওয়াজ হলো। সৌমেন ধীমে গলায় ডাক দিল, অরিত্র। কোনো সারা শব্দ না পেয়ে বুকের ভেতরটা একটু কেঁপে উঠল যেন। ছেলেটার কিছু হলো না তো? কয়েক মাস ধরে সব আজগুবি কথা বলছিল, আর বলছিলই বা কি করছিল তো? হতাশে ডুবতে ডুবতে ছেলেটা কিছু করে বসবে না তো? এসব এলোমেলো ভাবনার মধ্যেই সামনের চোখ দুটো গেল টেবিলের ওপর। একটা খোলা খাতার পাতা টেবিলের ওপর জানলার সামনে রাখা। জানলা দিয়ে বয়ে আসা মৃদু হাওয়ায় পাতাগুলো হালকা নড়াচড়া করছে। সেদিকে একটু এগিয়ে যেতেই চমকে উঠল সৌমেন। ঠিক যা সন্দেহ করেছিল তাই। খাতার ডান দিকের পৃষ্ঠায় একটা ছবি আঁকা। তাতে পাতাটা মধ্যখান বরাবর একটা নীলাভ সরভুজ, আর তার মাঝে মানব মস্তিষ্কের একটা স্কেচ করা। মস্তিষ্কের স্কেচটি গোলাপি কালার দিয়ে করা, আর বাঁ দিকের পাতাটিতে কি সব লেখা রয়েছে। তার উপর লেখা আছে কয়েক সেকেন্ডে স্বপ্ন পূরণ। সমস্ত ব্যাপার দেখে সৌমেনের মনের ভেতরটা আরো তীব্র হলো। খাতাটা বন্ধ করে পাশে রাখা একটা সিলেট পেপারের ওয়েট তার উপর চাপা দিতে যেতেই তার কাঁধে একটা হাত ছিল। অদ্ভুত একটা শিহরণ সৌমেনের হাত থেকে পেপার ওয়েটটা পড়ে যেতেই আরেকটা হাত লুফে নিল সেটা। সৌমেন চমকে দেখল পিছনে অরিত্র দাঁড়িয়ে। ঠিক এভাবে ভাগ্যকে বাঁচিয়ে রাখতে হয় বন্ধু। তার মধ্যে লুকিয়ে রাখা সৌভাগ্যগুলো লুফে নিতে হয়, কিন্তু ভেঙে গুড়িয়ে যেতে দিতে নেই কোনো বিপরীত পরিস্থিতিতেই, বুঝলি? মৃদু হেসে বলে উঠল অরিত্র। সৌমেন তাকিয়ে দেখল অরিত্র চোখ দুটো লাল হয়ে আছে। ও বিরক্তি হয়ে বলতে শুরু করলো, তার মানে তুই কাল রাতেও ঘুমাসনি, এসব করছিস? আর এইগুলো কি কি করছিস তুই খাতায়? আরে শোন, তোকে কিছু কথা বলি বলপূর্বক সৌমকে টেনে নিয়ে বিছনায় বসল অরিত্র। না, এসব শোনা বা জানার কোনো ইচ্ছা নেই আমার। এতদিন তো চলছিল এটাই টোটকা, ওই টোটকার প্রয়োগ, কিন্তু এইগুলো আবার কি? ছবি এঁকেছিস কেন? আরে বন্ধু, একটু শান্ত হ তো আগে, বলছি সব। কি আর নতুন বলবি বলতো? আমার আর ভালো লাগছে না এসব আনসাইন্টিফিক কথাবার্তা শুনতে। তুই বুঝতে পারছিস না তুই কেমন করে পাল্টে যাচ্ছিস দিন দিন? এত অন্যমনস্ক হয়ে গেছিস যে বাইরের গেটটা খুলে রেখেছিস, তাও এত বড় বাড়িতে একা বসে থেকে পাগল হয়ে যাচ্ছিস তুই। কতবার তোকে বলেছি আমাদের বাড়িতে চল, দুজনে মিলে আমাদের চিড়েকোটার ঘরেই থাকবো। একেবারেই না বলি তীব্রভাবে মাথাটা নাড়িয়ে প্রতিবাদ করে উঠল অরিত্র। আর সৌমেনকে চুপ করিয়ে বলতে থাকলো, আমি এই বাড়িটাকে এতদিন অভিশপ্ত ভাবতাম তো, কিন্তু আদিতে তা নয়। এখন বাড়ির নির্জনতা আমাকে একের পর এক সাফল্য এনে দিচ্ছে, যে সাফল্যগুলো আমি আগের বাড়িতে পাইনি। এই বাড়ি আমাকে তা দেবে। সৌমেন মনে মনে ভাবতে লাগলো, তার বন্ধু পাগল হয়ে গেল না তো, যে কিনা এই বাড়ির শারীরিক ঝামেলায় একদিন বিরক্ত ছিল। এ বাড়িতে আসার 2 মাসের মধ্যে ওর মা মারা যাওয়াতে এই বাড়িকে অভিশপ্ত বলে মনে করত, সে কিনা আজ কি ভাবছিস? এত যেটা বলছি মন দিয়ে শোন। অরিত্রর কথায় সৌমেনের ভাবনাগুলো ছেঁড়া ঘড়ির মতো
গো হয়ে নেমে এলো ঘরের মধ্যে। অরিত্র বলেই চলেছে, এতদিন যা আর্টিকেল পড়েছে বা প্রয়োগ করেছে তার মধ্যে এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। তুই বলছিলিস না আনসাইন্টিফিক ব্যাপার? না রে, সবকিছু তা নয়। এই আর্টিকেলটা অনেকটাই বিজ্ঞান ভিত্তিক, চিন্তাগত কেন্দ্রিক। আমি এটা কাল নয়, গত 2 সপ্তাহ ধরে অ্যাপ্লাই করছি, আর তা করতে বসে উপলব্ধি করেছি যে এটা খুব একটা সহজ অভ্যাস নয়। বলি টেবিলের ওপর থেকে পেপারটা সরিয়ে খাতাটাকে নিজের কোলে নিয়ে এলো অরিত্র। সৌমেনের এসবে কোনোদিনই তেমন আগ্রহ ছিল না, তবু অক্ষত অরিত্র ওকে চেপে বসিয়ে দিল। তারপর খাতাটা খুলেই বলতে শুরু করলো, এতদিন ধরে অনেক ইন্টারনেটে অনেক কিছু পড়েছিলাম, শুনেছিলাম, দেখেছিলাম, কিন্তু ঠিক এটার মতো নয়। আর এরকম অনেক তথ্যই তো আমি বাস্তব জীবনে হাতে কলমে প্র্যাকটিস করেছি। কিছু কিছু ক্ষেত্রে সত্যি অভাবনীয় সাফল্যও পেয়েছে। তো সেদিন ওইরকমই কিছু খুঁজতে খুঁজতে এই ভিডিওটার লিঙ্ক পেলাম। ভিডিওটা মূলত ল অফ অ্যাকশনের উপর। কথাটা প্রথমে শুনে বুঝে উঠতে পারিনি যে এই মুহূর্তে এটা আমার এতটা কাজে লাগতে পারে। যাই হোক, তথ্যটার মূল ব্যক্তিত্বটা বলি শোনো। এই প্রধান উদ্দেশ্য হলো স্বপ্ন পূরণ করার চাবিকাঠির হাতের মুঠোয় পাওয়া। কথাটা শুনেই সৌমেন একটু বিরক্তি আর বিস্ময় মিশিয়ে প্রশ্ন করল, কি স্বপ্ন পূরণের চাবিকাঠি? কি বলছিস? আজকের মতো একটু কি, পরের ঘটনা আরো ইন্টারেস্টিং থাকবে। আজকের মতো